তাআলা এখানে বলেন ইয়াকতুলুনান নাবিয়িন, নবী রাসূলদের মারার ষড়যন্ত্র তারা করেছিল। ওই ইহুদিরাও তারা নবী রাসূলদের মারার ষড়যন্ত্র করেছিল। আমার আপনার নবী দাউদ আলাইহিস সালাম কেউ তারা মারার ষড়যন্ত্র করেছিল। কথা কয় না কেন? এখন তো আর নবী নাই, নবী আছে নাকি? নবীদের ওয়ারিস হলো আলেম ওলামা। সেই আলেম ওলামাদের মারার ষড়যন্ত্র কি হয়েছে কি হয়নি? জোরে বলেন, হয়েছে কি হয়নি? সফল হয়েছে? সফল হয়েছে? কিছু খানিকের জন্য, কিছু সময়ের জন্য বিজয় পাইলেও সবচাইতে বড় বিজয় যেটা আমাদের হয়েছে ওটা তাদের হয়নি। বাতিল কিছু সময়ের জন্য আনন্দ পায়, কিন্তু সারা জীবন কান্দা লাগে। আর আমরা মুমিন যারা, আমরা মরি একবার, আমরা জান্নাতেও যাই। কথা বলেন না কেন? আমাদের টার্গেট একটাই, আল্লাহর জান্নাতে যাওয়া। দুনিয়ায় গাড়ি বাড়ি করব, বিলাসবহুল বিল্ডিং করব, আমরা দুনিয়াতে BMW গাড়িতে চড়বো, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা চলাফেরা করি না। আমাদের চিন্তা ভাবনা থাকে সব সময় কখন আল্লাহকে খুশি করতে পারবো, কোন কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর কোন আইন মানলে পরে আমাদের জীবনটাকে ধন্য করতে পারবো, সেই নিশা আমার আপনার ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের ওই সময় তাহলে গ্রুপ হলো কয়টা? জোরে বলেন না কেন? এই একটা পক্ষে আর একটা বিপক্ষে, অর্থাৎ মাছ ধরার পক্ষে আর বিপক্ষে। যারা মাছ ধরার পক্ষে তারা একরকম ষড়যন্ত্র শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করার পরও যখন তারা কোনো কাজ হলো না, দাউদ আলাইহিস সালাম এবং যারা অর্থাৎ মাছ ধরার বিপক্ষে, অর্থাৎ আল্লাহর আইন মানার পক্ষে যারা, তাদের উপরে সফলতা আল্লাহর রহমত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে গজব দেবেন। এই গজব থেকে রক্ষা মনে হয় এখন যারা শুধু মাছ ধরার পক্ষে ছিল ওরাই পাবে। হ্যাঁ, এখানে কিন্তু আমার একটা শিক্ষা বের করেছি আমি সকালবেলা এটা পড়তাম, একটা শিক্ষা বের করেছি যে যারা মাছ ধরার পক্ষে ছিল তাদের উপরে এখন তো আযাব আসবে, আর যারা নিরপেক্ষ ছিল এদের তো কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে। শিক্ষা পেলাম এটাই, যারা আমাদের দিকে ভিক্ষি দিত, আমাদের দিকে ঠাট্টা বিদ্রোহ করলো, পরে দেখলাম যে ওরাও পিঠ বাঁচাতে পারলো না। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে মানুষ থেকে কি বানাই দিল? কথা বলে না কেন? বানর বানাই দিল। কি বানাই দিল? এই বানর যাদেরকে বানানো হলো, এই বানরের ভিতরে যারা নিরপেক্ষ ছিল এরা তো ছিল না। এরা কি ছিল? এরা কি ছিল? এরাও ছিল। তাহলে কি হলো? এরা বানর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আযাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে গজব দিল, সেই গজবে এরাও অ্যারেস্ট হয়ে গেল। কথা বলে না কেন? তার মানে এখান থেকে এটাই বুঝতে পারলাম, এটাই শিক্ষা নিতে পারলাম, যারা নিরপেক্ষতার কথা বলে, যারা সবসময় সমাজের ভূমিকা পালন করে, আমি বলতে চাই তাদের দাউদ আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া লাগবে। তা না হলে ওদের যে অবস্থা হয়েছে এদেরও একই অবস্থা হবে। কথা বলেন না কেন? বানর হয়েছিল, আল্লাহর গজবে অ্যারেস্ট হয়ে গেছিল, এরা তো মহা খুশি। কথা কয় না কেন? এরা যে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা, কারণ এখানে তো একটা পরীক্ষা ছিল, এটা পরীক্ষা ছিল না? কথা বলে না কেন? মাছ ধরা নিষেধ করা, এটা আল্লাহর কি ছিল? কথা কয় না কেন? কি ছিল? এই পরীক্ষা আপনি যদি পাস না করেন আল্লাহকে আপনার জান্নাত দেবে?
পরীক্ষা ছিল আপনার। যেমন আপনি এসএসসি যদি পরীক্ষায় পাস না করেন, ইন্টারমিডিয়েটে আপনাকে তুলবে না। ইন্টারমিডিয়েট যদি আপনি পাস না করেন, অনার্সে আপনাকে তুলবে না। অনার্সে যদি আপনি পাস না করেন, আপনি মাস্টার্সে ভর্তি হতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও একটা পরীক্ষা নিয়েছিল, দেখতে চেয়েছিল এই পরীক্ষায় কারা পাস করে। কথা কয় না কেন? আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবে, সেই পরীক্ষার ভিতরে সব রকম থাকবে। সেই পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা এবার সূরা বাকারার ভিতরে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কার কথা? আল্লাহ এখানে তাকিদ দিচ্ছে, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কে বলছে কথা? কে বলছে কথা? যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাটা কি? মিনাল খৌফ, মিনাল খৌফ, ভয় দ্বারা। কি দ্বারা? এই জোরে বলেন না কেন? কি দ্বারা? জোরে বলেন কি দ্বারা? জেন ভূত দিয়ে। জেন ভূত দিয়ে ভয় দেখানো হবে না। এই ভয় আপনাকে রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হবে, পরিবার থেকে ভয় দেখানো হবে, সমাজ থেকে ভয় দেখানো হবে। এরপরে আপনার জানমালের ক্ষয়ক্ষতি করা হবে। কে বলছে কথা? কে বলছে কথা? আল্লাহ বলছে তোমার ভয় দ্বারা পরীক্ষা নেওয়া হবে, ভয় দিয়ে, জানমাল ক্ষয়ক্ষতি করে দিয়ে, আরো তোমার অনেক আল্লাহর আইন মানতে যেয়ে অনেক কিছু ছাড় দিতে হতে পারে। কথা কয় না কেন? আল্লাহ বলছে অবশ্যই সাবিরিন, তোমরা যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তবেই তুমি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে একটা পরীক্ষা নিয়েছিল। সেই পরীক্ষায় তিনটা দল হয়েছিল। তিনটা দলের ভিতরে একটা দল সফলতা অর্জন করেছিল, আর দুটো দল কি করেছিল? সফলতা অর্জন করতে পেরেছিল? বলেন, সফলতা অর্জন করতে পেরেছিল না। আমরা যারা এখানে আসছি, আমাদেরও পরীক্ষা আছে না নাই? আমরা যারা শেষ নবীর উম্মত বলে দাবি করি, আমাদেরও পরীক্ষা আছে না নাই? জোরে বলেন, আমার আপনার পরীক্ষা আছে না নাই? সে পরীক্ষায় পাশ করা লাগবে কি লাগবে না? যোগে যোগে 33 বালি হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, যোগে যোগে 33 বালি কি হবে? দেখেন, দাউদ আলাইহিস সালামের সাথে যারা ছিল, তারা 100 পরীক্ষায় পাশ করেছিল, 100 পেয়েছিল। আর ফেল যারা করেছিল, ওদের কোনো নাম্বারই ছিল না। কথা কয় না কেন? আপনারা কি দাউদ আলাইহিস সালামের পক্ষে থাকতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি যে ঘটনাটা পড়ার পরে এখন যেটা আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, এই ছোট্ট জ্ঞানে হয় আপনার আল্লাহর আইন মানতে হবে, না হয় আল্লাহর আইনের বিপক্ষে থাকতে হবে, কিন্তু মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। এখন আপনার কমন সেন্স দিয়ে ভাবতে হবে যে আপনার এই 2 দিনের দুনিয়াতে, এই জীবন জিন্দেগিতে আপনি কি আল্লাহর পক্ষে থাকবেন, না আপনি শয়তানের পক্ষে থাকবেন? এই 2 দিনের জীবন জিন্দেগিতে আল্লাহর পক্ষে থেকে ওই অনন্তকাল যেখানে আপনাকে আমাকে থাকতে হবে, ওই জায়গাটা পাকাপোক্ত করব না নড়বড়ে করব, এটা এখন আপনার ভাববার বিষয় এসে গেছে। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন আমার, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন, লা তাতিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াবসুকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এদের নাবলু ওয়ালা নাবলু, এখানেও নাবলু, তাদেরকে পরীক্ষা। সেই পরীক্ষায় পাস করলো এক পার্টি, ফেল করলো 2 পার্টি। যারা পাস করলো তারা দাউদ আলাইহিস সালামের পক্ষে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তারা ঢুকবে। সুবহানাল্লাহ বলে।
আর বিপরীত যারা ছিল, বিপরীত যারা আসলো, তারা নাফরমানি করলো কার সাথে? জোরে বলেন, নাফরমানি করলো কার সাথে? আল্লাহর সাথে। কেউ নাফরমানি করে, ওর জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এই কথা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আয়াত টানতে দিয়ে পড়লাম, وَمَن يَعْصِ اللَّهَ رَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছে, ওয়া ইয়াসিল্লাহু রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যারা করলো না, তাবেদারি যারা করলো না, আল্লাহর আইন যারা মানলো না, রাসূলের আদর্শ যারা মানলো না, নবীর আদর্শ যারা মানলো না, আল্লাহ বলছে ইদখিলু নার, ওদের জন্য জাহান্নাম। এই কথা কে বলছে? ইদখিলুহু নার, ইদখিলুহু নার, তাদের জন্য কি? যারা আল্লাহর আইন মানে না, রাসূলের আদর্শ যারা মানে না, যারা ইসলামটাকে মানতে চায় না, এদের জন্য কি? জোরে বলেন না কেন? এর উপর আয়াত আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াযালিকাল ফাওজুল আযীম। এখানে আমার দুই উস্তাদ বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য, তাবেদারি, আল্লাহর আইন যারা মানবে, রাসূলের আদর্শ যারা মানবে, এখানে আল্লাহ তাআলা বলছে ইদখিলু জান্নাত, এদের জন্য কি? জোরে বলেন, আর জোরে বলেন। আর আগেরটাই বললো কি? আগেটা কি বলেছে? ওখানে বলেছে ইদখিলু নার, আর এখানে বলেছে ইদখিলু জান্নাত। যারা আল্লাহর এক কথা এখানে বোঝা যাচ্ছে, যারা আল্লাহর আইন মানে তারা জান্নাতে ঢুকবে, আল্লাহর আইন মানবে না যারা জাহান্নামে ঢুকবে তারা। এখন আপনারা আল্লাহর আইন মানতে রাজি আছেন তো? কতটুকু? হাত নামান, হাত নামান। বলতে কতটুকু মানবেন? দেখা যাবে আগামী দিনে কে কত আল্লাহর আইন মানতে পারে। পারবেন তো? ইনশাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা চান? এ জমিনে আল্লাহর আইন দিয়ে চলুক, কোরআনে আলোয় আলোকিত হোক। এই সমাজে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জিনা ব্যভিচার মুক্ত, ইফটিজিং মুক্ত, মাদক মুক্ত একটা সমাজকে আপনারা গড়তে চান? এই সমাজ যদি গড়তে হয়, তাহলে আল্লাহর আইন যারা মানে তাদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে। আর যারা ওই যে বোতল চেনেন তো? হ্যাঁ, এই বোতল খেয়ে ওই গাছের সাথে ধাক্কা লেগে কয় যে ভাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, এদেরকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন, ওরা কি কখনো আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাইবে? বলেন চাইবে না। তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠিত যারা করতে চায়, আল্লাহর আইন যারা মানতে চায়, মানাতে চায়, এদেরকেই আগামীতে ইনশাল্লাহ আমরা চাই। পারবো কিনা আমরা? যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, সে ডাকে সাড়া দেবেন তো? ইনশাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন ইনশাল্লাহ। এতে যদি হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন হয়, তবু কে পদে থাকবেন তো? এই পদে থাকবেন তো? কারা কারা থাকবেন তো? হাত তুলে মন রবকে দেখায় দেন। প্রতিদিন কথা বলেন তো? আলহামদুলিল্লাহ। আমার ভাই একটা কি স্লোগান দিল জানো ওখান থেকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
আরো বীর সেনানী আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আমার বাপদাদা 14 পুরুষের কথা বললাম? আল্লাহর কোন কথা বলার চেষ্টা করে গেছি। আমি অধম, আল্লাহ যতটুকু রহম করেছে ততটুকু বলার চেষ্টা করেছি। এরপরও যদি কারো চুলকায়, কারো খাওয়া যায়, আমার করা কিছু আছে? আর এই চেয়ারে যখন বসছি তখন আমাকে হক কথা বলাই লাগবে, সত্য কথা আমার বলাই লাগবে। সেটা যদি আমার বাপের বিরুদ্ধেও যায় তবু আমার বলা লাগবে কি লাগবে না? আমি যখন এখানে আসছি আমার ভাইদের সাথে, আমি যখন এখানে বসেছিলাম তখন কিন্তু আমার জন্য হক কথা বলাটা ফরজ ছিল না। কিন্তু যখন আমি এই চেয়ারে বসছি, এই মাইক্রোফোন যখন সামনে পেয়েছি, তখন আমার হক কথা বলাই লাগবে। এতে আমার জীবন থাক আর না থাক, কিন্তু হক কথা বলাই লাগবে। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ সময় ধরে এই সূরা আল আরাফের 163 নম্বর আয়াতের কথা বলতে যে বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন কথা আপনাদের সামনে আমি বলেছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে, ও ভাইকে, আমাদের যেন আল্লাহর আইন মেনে চলার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই আয়াত থেকে এটাই বুঝলাম, আল্লাহর আইন কখনোই লঙ্ঘন করা যাবে। আল্লাহর আইন লঙ্ঘন করলে যাবেন কোথায়? জোরে বলে না কেন? আরো জোরে বলেন, কোথায় যাবেন? আর আল্লাহর আইন যদি মানেন তাহলে যাবেন কোথায়? কোথায় যাবেন? আমরা এখানে যারা আসছি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রতিদিন কথা বলতে হচ্ছে, এই জন্য আমি সব জায়গায় 1 ঘন্টা করে কথা বলি। সেখানে একটু বাড়িয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আগামীতে আল্লাহ যদি কবুল করে থাকে কোথাও কোনো জায়গায় দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। তবে পরিশেষে আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সকলে জবান খুলে পুরুষসূচিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واسألهم عن القرية
البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا। রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা আছে? কম না বেশি? কম না বেশি? যদি বেশি থাকে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন। পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়, ঠিক কিনা বলেন? ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন। পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে বলেন জোরে বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ শ্যামপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল, এই মাহফিলের দ্বিতীয় দিনের সভাপতিত্ব করছেন আমার আপনার
সকলের প্রিয় মানুষ আলহাজ মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, সোনা মসজিদ ডিগ্রি কলেজ। আল্লাহ পাক হুজুরকে হায়াতে তৈয়বা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক এবং আমার পূর্বে কথা বলে আপনাদেরকে ধন্য করেছে হাফেজ মাওলানা আবু মুসা আশআরি, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আমার বামে বসে আছেন ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, আমার আপনার প্রিয় মানুষ, আমাদের প্রিয় রাহবার, এই উপজেলার সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির। এছাড়া স্টেজে বসে আছে অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, আমার সামনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহ বেরো, পদ্মার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত, আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাফাই নবাবগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিলে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবীকে স্মরণ করি, যিনি ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন মক্কার মদিনার জ্যোতি বিশ্ব সভার সভাপতি। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই নবীর রেখে যাওয়া পথ, মত, আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার হাতে এটা কি বলেন তো? আওয়াজটা ভালো হলো না, আরো জোরে বলেন। এই কোরআন আজকে মসজিদে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, দরবারে আছে, বাড়িতে মাসায় আছে, আসল জায়গায় কি আছে? আসল জায়গা কোন জায়গা বলেন তো? সংসদেও আছে, কিন্তু কোরআনওয়ালা মানুষ নাই। কথা বলেন না কেন? এ কোরআন যেখানে থাকে সেখানে কি সুদ থাকতে পারে? ঘুষ থাকতে পারে? জিনাখোর, ডালখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এ কোরআন যেখানে থাকবে সেখানে আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আমার ডানে বায়ে আমার উস্তাদ জমাতুল্লাহ উলামায়ে কেরাম বসে আছেন, যাদের আমি ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমাত শব্দের অর্থ ব্যবহার করেছে। জুলুমাত শব্দের অর্থ হলো অজ্ঞতা, অন্ধকার।
এক কথায় যা বোঝানো যায়, 2 নম্বর লাইনে যা কিছু আছে সব এই জুলুমাত শব্দ দ্বারা বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী আপনার সমাজের ভিতরে যে সুদ আছে, ঘুষ আছে, যে জিনা আছে, আপনার সমাজের ভিতরে যে অজ্ঞতা আছে, এইগুলো বন্ধ করতে হলে বাবার আইন দিয়ে হবে নাকি? চলে বলেন না কেন? চাচার আইন দিয়ে হবে, চাচির আইন দিয়ে হবে, বুবুর আইন দিয়ে হবে। আইনটা লাগবে কার? এক হাত উঁচু করে বলেন, আইনটা লাগবে কার? ওই আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন দিয়ে কি সমাজে শান্তির আশা করা যায়? জোরে বলেন, শান্তির আশা করা যায়? ও নবী, কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার উপর আমি একটা কিতাব নাযিল করলাম, যে কিতাব দিয়ে আপনার পরিবার, আপনার সমাজ, আবার আপনার রাষ্ট্র যখন পরিচালনা করবেন, আপনি দেখতে পাবেন মিনা জুলুমাত ইলান নূর, জুলুমাত ডিলেট হতে থাকবে, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আলোয় আলোকিত হয়ে যাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আজকে সেই কোরআনের আইন কি সব জায়গায় আছে? জোরে বলেন, আছে? সেই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা প্রতিষ্ঠিত করতে গেলে অনেক হুমকি হামকি, হামলা মামলা, জেল, জুলুম, নির্যাতন, এমনকি আয়না ঘর পর্যন্ত আমাদের ঢুকতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী, এই হিদায়াতের কথা যখন বলতে যাবা, এই তাওহীদের কথা যখন বলতে যাবা, এই রিসালাতের কথা যখন বলতে যাবা, এক আল্লাহর গোলামের কথা যখন বলতে যাবা, যখন বলবা জমিন যার আইন চলবে, জমিন কার? জোরে বলেন, জমিন কার? আইন চলবে কার? ও নবী, যখন এই তাওহীদের কথাগুলো যখন বলতে যাবা, এই হিদায়াতের কথা যখন বলতে যাবা, এক শ্রেণী মানুষ তোমাদেরকে বাধা দেবে, অনেক রকম জুলুম নির্যাতন করবে, কিন্তু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আপনার রব আপনার সাথে আছে। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? জোরে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ আছে? টেনশন করার কোনো কারণ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন মুমিনাত বান্দা বান্দি যখন কোনো রকম বিপদে বালা মুসিবতে পড়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কে বলছে কথা? তাহলে ভয় পাওয়ার কোনো কারণ আছে আমাদের? টেনশন করার কোনো কারণ আছে? আমরা যদি এই পথে থাকি, এই কোরআনের পক্ষে থাকি, কোরআনের আন্দোলনের সাথে যদি থাকি, তাহলে আমাদের সাথে থাকবে কি? জোরে বলেন, থাকবে কি? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? নেই কারা কারা? হাত তোলেন তো তারা তারা। কোরআনের পক্ষে, কোরআনের আন্দোলনের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই পক্ষে কারা কারা আছেন তো হাত তুলে মনোবলকে দেখা দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমার যেটা বাজেট ছিল সূরা আল আরাফের 21 রুকু থেকে কথা বলার, আমি আপনাদের সামনে
সূরা আল আরাফের 163 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? জোরে বলেন না কেন? আপনারা কিন্তু এখন ক্লাসে আছেন, এখন কিসে আছেন? এখন আমি ভাঙা সূরা যাই হই না কেন, আমি আপনাদের এখন শিক্ষক, আপনারা আমার কি ছাত্র। যেহেতু দুই ডানে বায়ে যে বস বসে আছে, কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার উস্তাদদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আমার আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কোন সূরা? মুখস্থ করতে হবে। কোন সূরা? আমার এক দায়িত্বশীল ভাই বলছিল যে আগামীতে আমরা বলবো যে খাতা কলম নিয়ে আসতে। আপনাদের আসলে খাতা কলম নিয়ে আসা দরকার। কোন কারিমের সূরা আছে কয়টা? এই সবাই বলেন না কেন? 114টি সূরা। পারা আছে 30টি। এই 114টি সূরার ভিতরে সূরা আল আরাফ, আরাফ মানে কি জানেন আপনারা? জানা আছে আপনাদের কারো? উসু স্থান। আর আরাফ, আরাফ উরুফুন, আরাফের বহু বচন উরুফুন। উরুফুন শব্দের অর্থ হলো উঁচু স্থান। কি স্থান? জোরে বলেন না কেন? এই উঁচু স্থানটা কোথায় হবে এটা তো আবার আপনাদের জানা লাগবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এই উঁচু স্থানটা থাকবে। আল্লাহু আকবার। এই উঁচু স্থানটা কেন দিল এটার ব্যাখ্যা পড়তে যে আমার মাথা আরো ঘুরে গেলাম। জান্নাত জাহান্নামের মাঝখানে এই উঁচু স্থান, এই পিলারটা দেওয়ার কারণ কি? কারণ এই পিলারের মাঝখানে এই পিলারটা থাকবে জান্নাত জাহান্নামের মাঝখানে। এক পাশে থাকবে জান্নাতীরা, আর এক পাশে থাকবে জাহান্নামীরা। এক পাশে থাকবে কারা? জোরে বলেন না কেন? আর এক পাশে এই জান্নাতীরা যখন উঠবে এই উঁচু স্থানে দেখবে জাহান্নামীরা কেমন হাবুডুবু খাচ্ছে। কথা কয় না কেন? জাহান্নামীরাও দেখবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা কত সুন্দর করে আমার আপনার বাজেটে রেখে দিয়েছে, সেটা তারা দেখবে। আল্লাহু আকবার। তাহলে আল আরাফ উরুফুন শব্দের বহু বচন, এটা হলো উঁচু স্থান। আল আরাফ মানে কি? জোরে বলেন না কেন? উঁচু স্থান। এটা এই 163 নম্বর আয়াতে সেই সময় নাজিল হচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে বলল, তোমরা কুফরি করছো, তোমরা অস্বীকার করো, তোমরা তোমাদের বাপদাদার মতো আল্লাহর দ্বীনকে অস্বীকার করো। ধমকের সুরে আল্লাহর নবী কথাটা বলল। ধমকের সুরে দাও যে তোমরা তোমাদের বাপদাদার মতো করছো। তারা অস্বীকার করেছে ইহুদিরা বলল যে আমাদের বাপদাদারা কখনো কোনো আল্লাহর আইন লঙ্ঘন করেনি এবং কোন নবীদের কথা তারা লঙ্ঘন করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাচ্ছেন, ও নবী আপনি তাদেরকে বলে দিন, তারা কি জানে না? কথাগুলো স্মরণ করিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তাদের যে শনিবারের দিন আল্লাহর আদেশ নিষেধ ছিল, মাছ ধরতে নিষেধ করা ছিল। কি ধরতে? কি বারে? জোরে বলেন কি বারে? শনিবারে মাছ ধরতে নিষেধ ছিল, কিন্তু তারা তো সেই নিষেধ অমান্য করেছে। তারা ওইদিকে মাছের দল শনিবার দিনে উচ্ছিত হয়ে তারা কি করত? আইল দিয়ে, আইল চেনেন তো আপনারা? হ্যাঁ, বেড়া তারা বেড়া দিয়ে রবিবারে তারা মাছ ধরত। এইভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন লঙ্ঘন করেছে, তারা নাফরমানি করেছে। ও নবী আপনি তাদেরকে বলে দেন। কে বললে কথা? জোরে বলেন না কেন? কে বললে কথা? এখানে
আল্লাহর আইন মানা আমার আপনার জন্য কি বলেন তো? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর আইন মানা ফরজ। আল্লাহর আইন মানে না এইরকম লোক এদেশে আছে না নাই? কম না বেশি? কম না বেশি? দাউদ আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন এমন কণ্ঠ দান করেছিলেন, তিনি যখন তার যে ওহী কিতাবটা নাজিল হয়েছিল জব্বর শরীফ, এটা যখন তিনি যখন নদীর কিনারায় সমুদ্রের কিনারায় যখন তিনি এটা তেলাওয়াত করতেন, অতল সমুদ্র অতল তলদেশ থেকে এই মাছগুলো সব কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। যখন কোন গাছের নিচে এই তেলাওয়াতটা করত, উড়ন্ত পাখিগুলো তারা দাঁড়িয়েছে, ওই গাছের প্রত্যেকটা ডালে ডালে বসেছে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তারা জব্বুর শরীফ তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। এই কণ্ঠ দিয়েছে কে? জোরে বলেন, কে দিয়েছে? এক এক নবীর এক এক মুজিজা কে দান করেছে? জোরে বলেন, কে দান করেছে? দাউদ আলাইহিস সালাম তিনি যখন এই জব্বর শরীফটা তেলাওয়াত যখন করত, উড়ন্ত পাখিরা তারা ডালে ডালে বসে যেত, নদীর কিনারায় সমুদ্রের ধারে যখন তেলাওয়াত করত, মাছগুলো সব কিনারায় চলে আসতো। আর ওই সময়ের ওই ইহুদিরা তারা দেখলে তো মাছ ধরার একটা সহজ রাস্তা এসে গিয়েছে, তারা এই মাছগুলো ধরত। কিন্তু এই মাছগুলো আসতো আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার বলেন। তারা তো মাছগুলো এসেছে দাউদ আলাইহিস সালামের জব্বর শরীফ শোনার জন্য, কিন্তু তারা আসার সময়ের সাথে সাথে অ্যারেস্ট হয়ে যেত জেলেদের হাতে। জেলে ছিলেন তো আপনারা? কথা বলেন না কেন? জেলেদের হাতে ধরা পড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত নাজিল ওই সময়ের জব্বরের ভিতরে নাজিল করে দিলেন যে শনিবারে মাছ তারা ধরতে পারবে না, শনিবার বাদে অন্য সময় তারা মাছ ধরবে, কিন্তু শনিবারে মাছ ধরতে এটা যখন বলল, এটা কি সবাই মেনেছিল? জোরে বলেন, সবাই কি মেনেছিল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনেক আয়াতগুলো যেগুলো ফরজ, এগুলো মানাই লাগবে। যেমন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ, এটা আমাদের মানাই লাগবে কিনা? নামাজ পড়া ফরজ, মানাই লাগবে কিনা? রমজান মাসে রোজা রাখা আমার আপনার জন্য ফরজ, মানা লাগবে কি লাগবে না? হজ করার মতো সামর্থ্য যার আছে হজ তার করা লাগবে। যাকাত দেওয়ার মতো সম্পদ যাদের এসে গেছে যাকাত তার দেয়া লাগবে। কালেমার আন্দোলন তার করাই লাগবে কি লাগবে না? কিন্তু আমরা যারা মুসলিম আছি, আমরা কি আল্লাহর আইন পরিপূর্ণভাবে কি সবাই মানতে পারি? সবাই মানে? কেউ আছে আমরা সুবিধা মতো যার যতটুকু মানার প্রয়োজন মনে করছে সে ততটুকুই মানছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইসলাম মানো, পরিপূর্ণভাবে মানো। এই ঘোষণা কার? আরো জোরে বলেন। এ টু জেড মানা লাগবে। নরম নরম যেই কথাগুলো আছে সেইগুলো মানবেন, আর গরম গরম যেই কথাগুলো আছে সেইগুলো মানবেন না। তা কি হবে? জোরে বলেন, হবে। আপনি নরম নরম যেই কথাগুলো আছে, ভাত করবারে মিষ্টি খাওয়া সুন্নত, এটা মানছেন। দুপুরে খাওয়ার পরে একটু গড়াগড়ি দিয়ে কাইলো করবেন, এটা মানছেন। রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা, ওইটা মানছেন। আর সেই জায়গায় হক কথা বললে, সত্য কথা বললে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গেলে ঝড় আসবে, তুফান আসবে,
আয়লা আসবে, নার্গিস আসবে, আমপান আসবে, অর্থাৎ হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন হবে। আপনি সেই জায়গায় নেই। এই চরিত্র লোক এদেশে আছে না নাই? আর আছে না নাই? আছে মানে কি সব ঘরে ঘরে হয়ে গেছে? জোরে সুবিধা মতো মেনে নিয়েছি আমরা। এখন ইসলাম মানতে মানতে এখন 3/4 বানিয়ে ফেলেছি। কথা কয় না? ইসলাম মানতে মানতে কি 3/4 মতো ইসলাম বানিয়ে ফেলেছি আমরা। যতটুকু মানার দরকার অতটুকু মানছি। আমি বক্তা, আমার যতটুকু মানলে পরে আমার ওয়াজ মাহফিল বেশি হবে, আমি অতটুকু মানছি। আমি ইমাম, আমার যতটুকু মানলে ভালো হয় ততটুকুই মানছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة ردون إلى أشد العذاب وما কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। তা তো হতে আপনার ব্যবসার জন্য যতটুকু মানার দরকার, রাজনীতির জন্য যতটুকু মানার দরকার অতটুকুই মানছেন। আপনার চাকরির জন্য যতটুকু মানার ততটুকু মানছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তুমি আমার কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হবে না। যদি তুমি এই কাজ যদি করে থাকো, ওয়ায়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে তোমার ওটা লাগবে। সেই দিন তোমাকে ধরা হবে। ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, সেদিন তোমাকে ধরে ধরে জাহান্নামে ঢোকানো হবে। এই ঘোষণা কার? আর রাসূল বলেন কার? আমরা যারা এখানে আসছি, ইসলাম পরিপূর্ণ মানবো না আংশিক মানবো? জোরে বলেন, পরিপূর্ণ না আংশিক? এই পরিপূর্ণ মানতে গেলে অনেক পাপ করে আমাদের পড়াতে হবে। সীসা ঢালা ব্যাসিরের মতো আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। খেজুর গাছ চেনেন আপনারা? খেজুর গাছ চেনেন? খেজুর গাছে দেখবেন ঝড় আসুক আর তুফান আসুক, দেখবেন খেজুর গাছ কিন্তু হুজুর ঠিকই দাঁড়িয়ে থাকে। কত কয় টাকা? এই ইসলাম মানতে গেলে, কোরআন মানতে গেলে, ইসলাম আন্দোলন করতে গেলে অনেক বাধা আসবে। যদি আপনি সবিরিন, সবর করে যদি আপনি ধৈর্য ধারণ করে যদি এই খেজুর গাছের মতো যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আমার আল্লাহ ওয়াদা করল, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম। ওয়াদা করলেন কে? জোরে বলেন, ওয়াদা করলেন কে? আল্লাহর ওয়াদার ভিতরে কি এদিক ওদিক আছে? বলেন, এদিক ওদিক আছে? বান্দার ওয়াদার ভিতরে এদিক ওদিক আছে না নাই? জোরে বলেন, এদিক ওদিক আছে না নাই? ওরে বাবা, নেতার আগে, ভোটের আগে লেখা, নেতা পোস্টারে লিখে থই, জনগণের খেদমত করার সুযোগ দিন। কথা কয় না? লেখে জনগণের খেদমত করার সুযোগ দিন। এক নেতা এক আসরের নামাজ পড়ে 3 জায়গায়, আছে না নাই? টুপি খোলে না মাথার থেকে, আর চেয়ার পেয়ে গেলে জনগণের খবর নেয় না। এইরকম সিটার এদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদের উদাত্ত আহ্বান করে বলে যাই, আগামীর যে পার্লামেন্ট হবে, আগামীর যে নির্বাচন হবে, আগামী যেটা আসবে সেটা কোরআন ওয়ালা ছাড়া আর কাউকে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন।
পোস্টার দেখি আর মাঝে মধ্যে আমি ভাবি ও জায়গায় জনগণের খেদমত করার সুযোগ দিন, ওই কথা না লিখে লেখার দরকার ছিল জনগণের বাস দেওয়ার সুযোগ দিন। হ্যাঁ, ওরা কিন্তু এইগুলোই করে। ভোটের আগে কত কিছু বলে আমাদেরকে, কত ওয়াদা দেয় আমাদেরকে, বাড়ি দেব, গাড়ি দেব, ফ্রি সার দেব, বাড়ি বাড়ি চাকরি দেব, কথা বলে না কেন? কিন্তু কিচ্ছু নাই, সব ফাঁকা ওয়াজ, ফাঁকা বোকা আওয়াজ, এছাড়া কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছে ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম যারা আমিলে সালেহ করেছে, ভালো ভালো কাজ করেছে, দিনের পথ থেকে দিনের আন্দোলন করেছে, যারা কোরআনের পক্ষে যারা থেকেছে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে তখন মেসেজটা আসলো, শনিবারে আর মাছ ধরতে পারা যাবে না, ধরা যাবে না, কারণ তারা আসে, এই মাছগুলো তারা আসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠটা তারা শুনে শুনে তারা এখানে থাকে, এটা ধরা যাবে না, করা যাবে না। এখানে দল হয়ে গেল তিনটা। কয়টা? জোর হলো না? সবাই বলেন। এই কথা বলার পরে এক গ্রুপ তারা বলল আল্লাহ রাব্বুল আলামিন যখন নিষেধ করেছে তখন আর মাছ ধরা নিষেধ যখন করেছে মাছ ধরা যাবে না, কারণ আল্লাহর নিষেধ, এটা আমার আপনার মানা ফরজ। কথা বলে না কেন? আল্লাহর আইন মানা কি? আল্লাহর আইন মানা কি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিষেধ করেছে সেখানে আমাদের আর যাওয়া ঠিক হবে না। আর এক পার্টি তারা বুদ্ধি খাটিয়ে করলো কি, তারা মাছ ধরলো না, কিন্তু আইল দিয়ে দিলেও, আইল দিয়ে তখন সেটাও তখন দাউদ আলাইহিস সালাম নিষেধ করলো, তবুও তারা মাছ ধরলো। অর্থাৎ এক পার্টি মাছ ধরার পক্ষে, আর এক পার্টি হলো মাছ না ধরার পক্ষে, আর একটা পার্টি হলো মাঝখানের পার্টি, নিরপেক্ষ পার্টি। পার্টি কয়টা হলো? জোরে বলেন না কেন? একটা হলো মাছ ধরার পক্ষের পার্টি, আর একটা হলো মাছ না ধরার পক্ষের পার্টি, আর একটা হলো মাঝখানের পার্টি। ও এ পক্ষেও না, ও পক্ষেও না, নিরপেক্ষ। এই নিরপেক্ষ এই সমাজেও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলে আমি কোনো দল পার্টি কিছু করিনি, আমি হলাম নিরপেক্ষ লোক। কথা কয় না কেন? নিরপেক্ষ লোক। আমি কোনো দল পার্টি করিনি, আমি কোনো রাজনীতিও করিনি। বিশেষ করে আমি আমার এই ছোট্ট লাইফে, ছোট্ট একটা জীবনে সারা বাংলাদেশের 64 জেলায় সফর করে যা দেখলাম, পাবলিক তো আছে, তার সাথে সবচাইতে এক শ্রেণী আলেম ওলামা বেশি আছে। ইমাম সাহেব 30 দিনে 30 বাড়ি খাওয়া, কথা কয় না কেন? আর হুজুরদের যে খাওয়া, আলহামদুলিল্লাহ, এই যে আমার ভাই আজকে যা খাওয়াইলো আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আমরা তো খাইতে খাইতে এখন তো সব ওই যে ব্রয়লার মুরগি দেখেছি, কথা কয় না কেন? ঠিক ওই রকম হয়ে গেছি আমরা। মসজিদের পাশে আমাদের রুম করে দিয়েছে, আমরা খাচ্ছি আর ওখানে গড়াচ্ছি আর মসজিদে নামাজ পড়াচ্ছি, আর আমি বলে বেড়াচ্ছি আমি হলাম নিরপেক্ষ। আমি ইসলাম যারা মানে তাদের পক্ষেও আছে, ইসলাম না মানে যারা তাদের পক্ষেও, কিন্তু নিরপেক্ষতার সাথে থাকার এই স্থান আপনাকে দেইনি। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার এই দুই মাঝখানে থাকার কোনো সুযোগ নেই, দুলোকায় পাই দেওয়ার সুযোগ আপনার নেই। হয় আপনার আল্লাহর দল করতে হবে, না হলে শয়তানের দল করা লাগবে, এছাড়া মাঝখানে ইসলামই চলবে না। কথা বলেন ঠিক কিনা? দুই নৌকায় পা দিলে কি ও গন্তব্যস্থলে পৌঁছতে পারবে?
পৌঁছবে পৌঁছবে। আরে বাবা রে বাবা, যখনই বলি ভাই আল্লাহর নবীর সম্পর্কে বাজে মন্তব্য হয়েছে, আল্লাহর নবীর সম্পর্কে বাজে কমেন্ট করেছে, ভাই আলেম ওলামাদেরকে একটার পর একটা বিনা কারণে বিনা দোষে মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় ঢুকায় রেখেছে। ভাই মাসের পর মাস জেলখানায় ঢুকায় রেখে শেষ করেনি আমাদের কোরআনে বাকি আল্লামা সাঈদীকে বিনা কারণে বিনা দোষে 13টা বছর জেলখানায় রাখিয়ে শেষ পর্যন্ত ভুল চিকিৎসা করে তাকে বিদায় করা হয়েছে। যখন এই কথা বলি ভাই আজকের রাজপথে থাকতে হবে, তখন বলে যে আমি নিরপেক্ষ হুজুর। এ পার্টি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উনি তখন বলে যে আমি তো ইমাম মানুষ, আমি হলাম হুজুর মানুষ, আমি হলাম নিরপেক্ষ লোক, আমি এ সমস্ত দল পার্টি কিছু করি না। ফেরেশতারা তখন প্রশ্ন করবে, কথায় কথা বেড়ে যাচ্ছে, ফেরেশতারা তখন আপনাকে বলবে মান রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিউকা, তোমার নবী কি? তখন বলবে আমি তো সব নিরপেক্ষ ছিলাম। কথা কয় না কেন? আপনি যদি রবের দল না করেন, রবের আইন যদি আপনি না মানেন, রবের দেখানো পথ মত যদি আপনি গ্রহণ না করেন, আপনি কখনোই বলতে পারবেন না। আপনি যত বড় মুফতি সাহেব হন, যত বড় হাদিস সাহেব হন, আর যত বড় বক্তাই হন, আপনি সেদিন বলতে পারবেন না যে আমার রব আমার আল্লাহ। কারণ আপনি রবের দল বাদ দিয়ে মানব রচিত দল যারা করে সেটাকে আপনি সাপোর্ট দিয়ে গেছেন। এখন আপনি বলতে পারবেন না রব আমার আল্লাহ। রাগ হচ্ছে না? দুই একজনের মুখ টুক শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। মুখ শুকিয়ে গেলেও করা কিছু নেই ভাই, কথাগুলো শুনতে হবে আপনাকে। কথা বলেন না কেন? যখন আপনাকে বলা হবে মান্নাবিউকা, তোমার নবী কে? আপনি তো নবীর দল করেননি ভাই। কথা কয় না কেন? দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে কি নবীওয়ালা হয়? নবীওয়ালার দল করে? ওরে দাড়ি টুপি পাঞ্জাবি আব্দুল্লাহ বিন উবাইরও ছিল, ছিল কি ছিল না? আব্দুল্লাহ বিন উবাই সে আমার মতো সলিমদ্দি কলিমদ্দি হুজুরের পিছনে নামাজ পড়েছে, আমার বাপজানের পিছনে নামাজ পড়েছে, আমার আমির সাহেবের পিছনে মানে নামাজ পড়েছে, স্বয়ং কার পিছনে নামাজ পড়েছে? জোরে বলেন না কেন? স্বয়ং বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছে। আল্লাহর নবীর পাকড়ির যে স্টাইল, ওনার পাকড়িরও সেই স্টাইল, আল্লাহর নবীর জুব্বার যে স্টাইল, ওনারও সেই স্টাইল। বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু অন্তরটা ইসলাম কায়েম হোক এটা চায়নি। কথা বলেন না কেন? আপনি নবীর দল করলেন না, নবীর আদর্শ মানলেন না, নবীওয়ালার পক্ষে থাকলেন না, বরঞ্চ নবীওয়ালার পক্ষে থাকার কারণে যারা হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের পক্ষে আপনি সাপোর্ট দিতে পারলেন না। আপনি কেমনে বলবেন যে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার সুযোগ হবে? যখন আপনাকে বলা হবে মান নাবিউকা মান দিনুকা, তোমার দিন কি? আপনি তো দিনটা মানতেই চাইলেন না। কারণ ইসলাম যে মানে, কোরআন যে মানে, সে কখনো নিরপেক্ষ হতে পারে? আমার এলাকায় এক নিরপেক্ষ পার্টি আছে, আপনাদের এলাকায় আছে, সাপাইতেও আছে। তাহলে এখন তো মসজিদে সব তো চেয়ারম্যান। আপনাদের এলাকার খবর কি আমি জানি না, তবে আমার এলাকার কিছু মসজিদে মানে অনেক ছিল, সেগুলো এখন ওয়াশ করে অনেকটা আমরা চেঞ্জ করে ফেলেছি। তাও এখনো আছে অধিকাংশ মসজিদে, এখন সব চেয়ারম্যানে ভরপুর, ফাঁস কাতারে চেয়ারম্যান। বুঝেন তো চাচা আমার সারাদিন মাঠে ঘাটে অফিস আদালতে চাকরি বাকরি করে চলে যাচ্ছে, ধুমছে কাজ করে যাচ্ছে, কোনো সমস্যা নেই। মসজিদে ঢুকলে ওরা মাজা সোজা হয় না, এই রকম সিটার এলাকায় আছে না? ওর যদি মাজুর থাকতো সেরকম তো কথা ছিল। মাঠে যখন যাই কোনো সমস্যা নেই, ঘাটে যখন যাই কোনো সমস্যা নেই, অফিস আদালত করে কোনো সমস্যা নাই, মসজিদে আসলে চেয়ার না হলে ওর মশান ওঠে না। কথা বলেন দেখেন,
এর ভিতর থেকে একজনের দেখলাম চেয়ার একটা নিয়ে মসজিদের দক্ষিণ পাশে বসে। কোন পাশে? জোরে বলেন না কেন? দক্ষিণ পাশে বসে। দক্ষিণ পাশে বসে ঠ্যাঙের পারে ঠ্যাং তুলবে, পায়ের উপরে পা তুলবে, তুলে তসবিহ একটা হাতে থাকবে আর দাঁড়িয়ে আরাম হাসরাছে। আর আমার মতো মোল্লা দেখে আর কয়, কই আমাকে তো কেউ কিছু কয় না, তোমাকে তো ঝামেলা কেন? আছে না নাই? আছে না নাই? আমি তো বলি চাচা আপনি তো কাক, এই জন্য আপনার কোনো ঝামেলা নেই। আমরা বই না, আমরা কথা বলেছি বলে, আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চেয়েছি বলে আমাদের ঝামেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর বুঝানো লাগবে। তাহলে দল হলো কয়টা? কয়টা দল হয়ে গেল? একটা হলো মাছ ধরার পক্ষে, আর একটা হলো মাছ ধরার বিপক্ষে, আর একটা হলো নিরপেক্ষ। ও কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি তার নবী দাউদ আলাইহিস সালামকে বললেন, إذ تأتيهم حيتانهم يوم سبعهم شرعا ويوم لا يسبتون। শনিবারে কেউ মাছ ধরবে না, এই আইন যখন পাশ করে দেওয়া হলো, এক পার্টি তারা আল্লাহর আইন মানলো, আর এক পার্টি তারা মাছ ধরার পক্ষে তারা থাকলো, তারা মাছ ধরা শুরু করলো। আর এই মাঝখানের পার্টি তারা এসে তারা কোনো পক্ষেও না, তারা বলল যে আমরা কোনো পক্ষেই নেই, মাছ ধরার পক্ষে নেও, মাছ না ধরার পক্ষেও নেই, আমরা মাঝখানে আছি। কারণ তারা মনে করেছিল যদি মাছ ধরার পক্ষে যারা আছে তাদের যদি বিজয় হয়ে যায় তাহলে তো আমাদের পিঠে চামড়া থাকবে না। কথা কয় না কেন? বুঝতে পারছেন আপনার কিছু? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝকে তারা আমি বুঝাতে পারবো না ভাই। অবুঝকে কি আমি বুঝাতে পারবো? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। এটা তখন আইন লঙ্ঘন করলো। এখন আল্লাহ রাব্বুল আলামিনের আইন যখন লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা নেবে কি নেবে না? এই জোরে বলেন না কেন? নেবে কি নেবে না? অবশ্যই আল্লাহর আইন আপনি লঙ্ঘন করবেন আর আল্লাহ তাআলা ব্যবস্থা নেবে না, এটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া টানতে দেখলাম সূরা আল ইমরানের ভিতরে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা কুফরি করে অর্থাৎ আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ও নবী এদের কিছু চরিত্র তুমি দেখবা। এক নম্বর চরিত্র থাকে তারা আমি যে কথাগুলো বলি তার উল্টো করে। তারা কথা কয় না কেন? আল্লাহর আইন যেটা হয় ওরা সেটা বান্দার আইন প্রতিষ্ঠিত করার কাজ করে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। এবং শুধু এটাই শেষ নয়, এখানে যারা আল্লাহর আইন লঙ্ঘন করছিল এরা দাউদ আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করেছিল। কথা কয় না কেন? যুগে 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 কুফরি যারা করেছে, আল্লাহর আইন লঙ্ঘন যারা করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার যারা করেছে, আল্লাহর আইনকে যারা মানেনি, যারা এই কাজগুলো যারা করেছে, তারা যুগে যুগে আল্লাহওয়ালা মানুষদেরকে মারার ষড়যন্ত্র করেছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, তারা নবী রাসূলদের মারার ষড়যন্ত্র করেছে। পূর্বে নবী রাসূলদের মারার ষড়যন্ত্র হয়েছে, এখন মনে হয় নবী রাসূলদের মারার ষড়যন্ত্র মনে নেই। এখন নবী রাসূল কি আছে নাকি? আছে, আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কারা? এই জোরে বলেন না কেন?
কারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এই যে আমার ডানে বায়ে বসে আছে, মারার ষড়যন্ত্র হয়। মনে রাখবেন, যুগে যুগে যারা করে আলো যারা নিভাই দিতে গিয়েছে, নবী রাসূলদের মারার ষড়যন্ত্র যারা করেছে, এদেরকে গোটা পৃথিবী থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে বিদায় করেছেন তিনি কে? সে আল্লাহকে আছে? সে আল্লাহকে আছে? আল্লাহ পাক আছে কে আছে? এবার কোরআনের কারিমের এই সূরা আলী ইমরানের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা হাফিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলেন, যারা আমার আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক বলেন যারা আমার আইনকে লঙ্ঘন করেছে, আমার নবীর কথা যারা মানেনি, আমার নবীর আদর্শ যারা মানেনি, আল্লাহর কোন হক কথা যারা সহ্য করতে পারেনি, আর নবী রাসূলদের মারার ষড়যন্ত্র যারা করেছে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তাদেরকে অপমানিত করা হবে। এই কথা কার? জোরে বলেন, কার? অপমানিত হয়েছে কি হয়নি? হয়নি? আলেমদেরকে যারা কাটি দিয়েছে, আলেমদের মারার ষড়যন্ত্র যারা করেছে, এই বাংলাদেশের মানচিত্র থেকে তাদের অপমানিত হওয়া লেগেছে কি হয়নি? আর বলা লাগবে আপনাদের? এখন লোকে হা করলে বুঝে ফেলে এই হাওড়া স্টেশনে কথা বলছে না আপনাদের সাফাই নবাবগঞ্জের হসপিটালে কথা বলছে। এখন আর ভাসুরের নাম নেওয়া লাগে না। কথা বলেন না কেন? ভাসুরের নাম নেওয়া লাগে না। মনে রেখো, যারা আমাদের আলেমদের উপরে, ইসলামী আন্দোলনের মানুষদের উপরে যারা জুলুম নির্যাতন করেছিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তোমাকে যেভাবে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে দুনিয়ার মানচিত্রে, ওই আখিরাতেও যে, ওই পরকালেও যে তোমরা কোথাও কোনো তাদের সাহায্য পাবে না। এই স্লোগানে আমার অ্যালার্জি নেই তো আপনাদের? এই স্লোগানে কি অ্যালার্জি আছে নাকি? এক পার্টি কয় যে স্লোগান নাকি ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের। এই স্লোগানটা কার? এই স্লোগানটা কার? এই স্লোগান শুনলে যার রাগ হয় মনে করবেন ওর রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। এই স্লোগান শুনলে যার রাগ হয় মনে করবেন ওর রক্ত আর ফিরআউনের রক্ত একই রক্ত। এই স্লোগান শুনলে যার রাগ হয় মনে করবেন নমরুদের রক্ত আর ওর রক্ত একই রক্ত। এই স্লোগান শুনলে যার রাগ হয় মনে করবে খালিদ ইবনে মুগীরার রক্ত আর ওর রক্ত একই রক্ত। ইনশাআল্লাহ দিন কায়েম, ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। ধরে বলেন আমিন। দেখছেন সিরিয়া বিজয়, আলহামদুলিল্লাহ বললেন না? সিরিয়া থেকেও স্বৈরাচারী পালিয়েছে। আস্তে আস্তে সব স্বৈরাচারী পালাবে। আগামীর দেশ, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামী আন্দোলনদের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি যারা আছে এরাই নেতৃত্ব দেবে। সেই নেতৃত্ব দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক আসে সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে
আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে মানে আপনাদের, খারাপ লাগছে? শোনেন, কোরআনের হক কথা শুনতে গেলে কিছু মা ওই কিছু ভাইয়ের গা হাত পা জ্বলবে, তাই বলে তার হক কথা বলা বন্ধ করা যাবে না, যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যে কথা বললো এখানে সূরা আল ইমরানের এই সূরা আল আরাফের 163 নম্বর আয়াত টানতে আল্লাহ তাআলা এখানে বলেন ইয়াকুতুলুনান নাবিয়িন, নবী রাসূলদের মারার ষড়যন্ত্র তারা করেছিল। ওই ইহুদিরাও তারা নবী রাসূলদের মারার ষড়যন্ত্র করেছিল। আমার আপনার নবী দাউদ আলাইহিস সালাম কেউ তারা মারার ষড়যন্ত্র করেছিল। কথা কয় না কেন? এখন তো আর নবী নাই, নবী আছে নাকি? নবীদের ওয়ারিস হলো আলেম ওলামা, সেই আলেম ওলামাদের মারার ষড়যন্ত্র কি হয়েছে কি হয়নি? জোরে বলেন, হয়েছে কি হয়নি? সফল হয়েছে? সফল হয়েছে? কিছু খানিকের জন্য, কিছু সময়ের জন্য বিজয় পাইলেও সবচাইতে বড় বিজয় যেটা আমাদের হয়েছে ওটা তাদের হয়নি। বাতিল কিছু সময়ের জন্য আনন্দ পায়, কিন্তু সারা জীবন কান্দা লাগে। আর আমরা মুমিন যারা, আমরা মরি একবার, আমরা জান্নাতেও যাই। কথা বলেন না কেন? আমাদের টার্গেট একটাই, আল্লাহর জান্নাতে যাওয়া। দুনিয়ায় গাড়ি বাড়ি করব, বিলাসবহুল বিল্ডিং করব, আমরা দুনিয়াতে BMW গাড়িতে চড়বো, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা চলাফেরা করি না। আমাদের চিন্তা ভাবনা থাকে সব সময় কখন আল্লাহকে খুশি করতে পারবো, কোন কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর কোন আইন মানলে পরে আমাদের জীবনটাকে ধন্য করতে পারবো, সেই নিশা আমার আপনার ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের ওই সময় তাহলে গুরু বলো কয়টা? জোরে বলেন না কেন? এই একটা পক্ষে আর একটা বিপক্ষে, অর্থাৎ মাছ ধরার পক্ষে আর বিপক্ষে। যারা মাছ ধরার পক্ষে তারা একরকম ষড়যন্ত্র শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করার পরও যখন তারা কোনো কাজ হলো না, দাউদ আলাইহিস সালাম এবং যারা অর্থাৎ মাছ ধরার বিপক্ষে, অর্থাৎ আল্লাহর আইন মানার পক্ষে যারা, তাদের উপরে সফলতা আল্লাহর রহমত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে গজব দেবেন। এই গজব থেকে রক্ষা মনে হয় এখন যারা শুধু মাছ ধরার পক্ষে ছিল ওরাই পাবে। হ্যাঁ, এখানে কিন্তু আমার একটা শিক্ষা বের করেছি আমি সকালবেলা এটা পড়তাম, একটা শিক্ষা বের করেছি যে যারা মাছ ধরার পক্ষে ছিল তাদের উপরে এখন তো আযাব আসবে, আর যারা নিরপেক্ষ ছিল এদের তো কিছুই হবে না। হ্যাঁ, হবে 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 হবে। শিক্ষা পেলাম এটাই, যারা আমাদের দিকে ভিক্ষি দিত, আমাদের দিকে তারা ঠাট্টা বিদ্রোহ করলো, পরে দেখলাম যে ওরাও পিঠ বাঁচাতে পারলো না। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে মানুষ থেকে কি বানাই দিল? কথা বলে না কেন? বানর বানাই দিল। কি বানাই দিল? এই বানর যাদেরকে বানানো হলো, এই বানরের ভিতরে যারা নিরপেক্ষ ছিল এরা তো ছিল না। এরা কি ছিল? এরা কি ছিল? এরাও ছিল। তাহলে কি হলো? এরা বানর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আযাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে গজব দিল, সেই গজবে এরাও অ্যারেস্ট হয়ে গেল। কথা বলে না কেন? তার মানে এখান থেকে এটাই বুঝতে পারলাম, এটাই শিক্ষা নিতে পারলাম, যারা নিরপেক্ষতার কথা বলে, যারা সবসময় সমাজের ভূমিকা পালন করে, আমি বলতে চাই তাদের দাউদ আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া লাগবে। তা না হলে ওদের যে অবস্থা হয়েছে এদেরও একই অবস্থা হবে। কথা বলেন না কেন? বানর হয়েছিল,
আল্লাহর গজবে অ্যারেস্ট হয়ে গেছিল, এরা তো মহা খুশি, কথা কয় না কেন? এরা যে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা, কারণ এখানে তো একটা পরীক্ষা ছিল, এটা পরীক্ষা ছিল না? কথা বলে না কেন? মাছ ধরা নিষেধ করা, এটা আল্লাহর কি ছিল? কথা কয় না কেন? কি ছিল? এই পরীক্ষা আপনি যদি পাস না করেন আল্লাহকে আপনার জান্নাত দেবে? পরীক্ষা ছিল আপনার। যেমন আপনি এসএসসি যদি পরীক্ষায় পাস না করেন, ইন্টারমিডিয়েটে আপনাকে তুলবে না। ইন্টারমিডিয়েট যদি আপনি পাস না করেন, অনার্সে আপনাকে তুলবে না। অনার্সে যদি আপনি পাস না করেন, আপনি মাস্টার্সে ভর্তি হতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও একটা পরীক্ষা নিয়েছিল, দেখতে চেয়েছিল এই পরীক্ষায় কারা পাস করে, কথা কয় না কেন? আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবে, সেই পরীক্ষার ভিতরে সব রকম থাকবে। সেই পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা এবার সূরা বাকারার ভিতরে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কার কথা? আল্লাহ এখানে তাকিদ দিচ্ছে, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কে বলছে কথা? কে বলছে কথা? যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাটা কি? মিনাল খৌফ, মিনাল খৌফ, ভয় দ্বারা। কি দ্বারা? এই জোরে বলেন না কেন? কি দ্বারা? জোরে বলেন কি দ্বারা? জেন ভূত দিয়ে। জেন ভূত দিয়ে ভয় দেখানো হবে না। এই ভয় আপনাকে রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হবে, পরিবার থেকে ভয় দেখানো হবে, সমাজ থেকে ভয় দেখানো হবে। এরপরে আপনার জানমালের ক্ষয়ক্ষতি করা হবে। কে বলছে কথা? কে বলছে কথা? আল্লাহ বলছে তোমার ভয় দ্বারা পরীক্ষা নেওয়া হবে, ভয় দিয়ে, জানমাল ক্ষয়ক্ষতি করে দিয়ে, আরো তোমার অনেক আল্লাহর আইন মানতে যেয়ে অনেক কিছু ছাড় দিতে হতে পারে। কথা কয় না কেন? আল্লাহ বলছে অবশ্যই সাবিরিন, তোমরা যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তবেই তুমি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে একটা পরীক্ষা নিয়েছিল। সেই পরীক্ষায় তিনটা দল হয়েছিল। তিনটা দলের ভিতরে একটা দল সফলতা অর্জন করেছিল, আর দুটো দল কি করেছিল? সফলতা অর্জন করতে পেরেছিল? বলেন, সফলতা অর্জন করতে পেরেছিল না। আমরা যারা এখানে আসছি, আমাদেরও পরীক্ষা আছে না নাই? আমরা যারা শেষ নবীর উম্মত বলে দাবি করি, আমাদেরও পরীক্ষা আছে না নাই? জোরে বলেন, আমার আপনার পরীক্ষা আছে না নাই? সে পরীক্ষায় পাস করা লাগবে কি লাগবে না? যোগে যোগে 33 পালি হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, যোগে যোগে 33 পালি কি হবে? দেখেন, দাউদ আলাইহিস সালামের সাথে যারা ছিল, তারা 100 পরীক্ষায় পাস করেছিল, 100 পেয়েছিল। আর ফেল যারা করেছিল ওদের কোনো নাম্বার ছিল না। কথা কয় না কেন? আপনারা কি দাউদ আলাইহিস সালামের পক্ষে থাকতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি যে ঘটনাটা পড়ার পরে এখন যেটা আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, এই ছোট্ট জ্ঞানে হয় আপনার আল্লাহর আইন মানতে হবে, না হয় আল্লাহর আইনের বিপক্ষে থাকতে হবে, কিন্তু মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। এখন আপনার কমন সেন্স দিয়ে ভাবতে হবে যে আপনার এই 2 দিনের দুনিয়াতে, এই জীবন জিন্দেগিতে আপনি কি আল্লাহর পক্ষে থাকবেন, না আপনি শয়তানের পক্ষে থাকবেন? এই 2 দিনের জীবন জিন্দেগিতে আল্লাহর পক্ষে থেকে ওই অনন্তকাল যেখানে আপনাকে আমাকে থাকতে হবে, ওই জায়গাটা পাকাপোক্ত করব না নড়বড়ে করব, এটা এখন আপনার ভাববার বিষয় এসে গেছে। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন আমার, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন, লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম
বিমা কানু ইয়াবসুকুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এদের নাবলু ওয়ালা নাবলু, এখানেও নাবলু, তাদেরকে পরীক্ষা। সেই পরীক্ষায় পাশ করলো এক পার্টি, ফেল করলো দুই পার্টি। যারা পাশ করলো তারা দাউদ আলাইহিস সালামের পক্ষে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তারা ঢুকবে, সুবহানাল্লাহ বলে। আর বিপরীত যারা ছিল, বিপরীত যারা আসলো, তারা নাফরমানি করলো কার সাথে? জোরে বলেন, নাফরমানি করলো কার সাথে? আল্লাহর সাথে কেউ নাফরমানি করে, ওর জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এই কথা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আয়াত টানতে দিয়ে পড়লাম, ওয়া মান ইয়াশিল্লাহি রাসূলাহু ওয়া তাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছে, ওয়া মা ইয়াসিল্লাহু রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যারা করলো না, তাবেদারি যারা করলো না, আল্লাহর আইন যারা মানলো না, রাসূলের আদর্শ যারা মানলো না, নবীর আদর্শ যারা মানলো না, আল্লাহ বলছে ইদখিলু নার, ওদের জন্য জাহান্নাম। এই কথা কে বলছে? ইদখিলুহু নার, ইদখিলুহু নার, তাদের জন্য কি? যারা আল্লাহর আইন মানে না, রাসূলের আদর্শ যারা মানে না, যারা ইসলামটাকে মানতে চায় না, এদের জন্য কি? জোরে বলেন না কেন? এর উপর আয়াত আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। এখানে আমার দুই উস্তাদ বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য তাবেদারি, আল্লাহর আইন যারা মানবে, রাসূলের আদর্শ যারা মানবে, এখানে আল্লাহ তাআলা বলছে ইদখিলু জান্নাত, এদের জন্য কি? জোরে বলেন, আর জোরে বলেন। আর আগেরটাই বললো কি? আগেটা কি বলেছে? ওখানে বলেছে ইদখিলু নার, আর এখানে বলেছে ইদখিলু জান্নাত। যারা আল্লাহর, এক কথা এখানে বোঝা যাচ্ছে, যারা আল্লাহর আইন মানে তারা জান্নাতে ঢুকবে, আল্লাহর আইন মানবে না যারা জাহান্নামে ঢুকবে তারা। এখন আপনারা আল্লাহর আইন মানতে রাজি আছেন তো? কতটুকু? হাত নামান, হাত নামান। বলছে কতটুকু মানবেন? দেখা যাবে আগামী দিনে কে কত আল্লাহর আইন মানতে পারে। পারবেন তো? ইনশাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা চান? এই জমিনে আল্লাহর আইন দিয়ে চলুক, কোরআনে আলোয় আলোকিত হোক, এই সমাজে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জিনা ব্যভিচার মুক্ত, ইফটিজিং মুক্ত, মাদক মুক্ত একটা সমাজকে আপনারা গড়তে চান? এই সমাজ যদি গড়তে হয়, তাহলে আল্লাহর আইন যারা মানে তাদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে। আর যারা ওই যে বোতল ছিলেন তো, হ্যাঁ, এই বোতল খেয়ে ওই গাছের সাথে ধাক্কা লেগে কয়তে ভাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, এদেরকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন, ওরা কি কখনো আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাইবে? বলেন চাইবে না? তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠিত যারা করতে চায়, আল্লাহর আইন যারা মানতে চায়, মানাতে চায়, এদেরকেই আগামীতে ইনশাল্লাহ আমরা চাই। পারবো? পারবো কিনা আমরা? যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, সে ডাকে সাড়া দেবেন তো? ইনশাল্লাহ বলেন না কেন? আরো যারা বলেন ইনশাল্লাহ। এতে যদি হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন হয়, তবু কে পদে থাকবেন তো? এই পদে থাকবেন তো? কারা কারা থাকবেন তো? হাত তুলে মন রবকে দেখায় দেন।
মিনিট প্রতিদিন কথা বলেন তো। আলহামদুলিল্লাহ। আমার ভাই একটা কি স্লোগান দিল জানো ওখান থেকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরো বীর সিনানিয়াস আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আমার বাপদাদা 14 পুরুষের কথা বললাম? আল্লাহর কোনে কথা বলার চেষ্টা করে গেছি। আমি অধম, আল্লাহ যতটুকু রহম করেছে ততটুকু বলার চেষ্টা করেছি। এরপরও যদি কারো চুলকায়, কারো খাও যায়, আমার করা কিছু আছে? আর এই চেয়ারে যখন বসছি তখন আমাকে হক কথা বলাই লাগবে, সত্য কথা আমার বলাই লাগবে। সেটা যদি আমার বাপের বিরুদ্ধেও যায় তবু আমার বলা লাগবে কি লাগবে না? আমি যখন এখানে আসছি আমার ভাইদের সাথে, আমি যখন এখানে বসেছিলাম তখন কিন্তু আমার জন্য হক কথা বলাটা ফরজ ছিল না। কিন্তু যখন আমি এই চেয়ারে বসছি, এই মাইক্রোফোন যখন সামনে পেয়েছি, তখন আমার হক কথা বলাই লাগবে। এতে আমার জীবন থাক আর না থাক, কিন্তু হক কথা বলাই লাগবে। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ সময় ধরে এই সূরা আল আরাফের 163 নম্বর আয়াতের কথা বলতে যে বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন কথা আপনাদের সামনে আমি বলেছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে, ও ভাইকে, আমাদের যেন আল্লাহর আইন মেনে চলার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই আয়াত থেকে এটাই বুঝলাম, আল্লাহর আইন কখনোই লঙ্ঘন করা যাবে। আল্লাহর আইন লঙ্ঘন করলে যাবেন কোথায়? জোরে বলে না কেন? আরো জোরে বলেন, কোথায় যাবেন? আর আল্লাহর আইন যদি মানেন তাহলে যাবেন কোথায়? কোথায় যাবেন? আমরা এখানে যারা আসছি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রতিদিন কথা বলতে হচ্ছে, এই জন্য আমি সব জায়গায় 1 ঘন্টা করে কথা বলি। সেখানে একটু বাড়িয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আগামীতে আল্লাহ যদি কবুল করে থাকে কোথাও কোনো জায়গায় দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। তবে পরিশেষে আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত